রাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারের সময়সীমা। হল থেকে ক্যাম্পাস সবখানেই তাই ছুটে বেড়াচ্ছে প্রার্থীরা। ভোটার থেকে প্রার্থী সবার প্রত্যাশায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। এদিকে আজ ঐতিহাসিক বটতলায় শপথ পাঠ করেছেন ছাত্র দলের প্রার্থীরা। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পদক্ষেপের কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ঘড়ির সময় 11:59 পেরোলেই শেষ হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। শেষ সময়ে হল থেকে ক্যাম্পাস ভোটের আশায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, আর ভোটাররা ব্যস্ত প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে। লেজুর ভিত্তিক রাজনীতি হলে প্রবেশ করানোর জন্য কাজ করবে না, স্টুডেন্টদের ভয়েসে ওনারা কাজ করবে। আমার প্রত্যাশা এটা, ক্যাম্পাসে আলাদা একটা পলিটিক্স তৈরি হোক, স্টুডেন্ট পলিটিক্স। তো আমি এটাই চাই, এইদিকে যে হচ্ছে প্রাধান্য দিবে আমি তাকে প্রেফার করবো। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ফিরে মধুর ক্যান্টিনে ব্রিফ করেন মেঘ মল্লার বসু। আহ্বান জানান স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার। যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী, তাহলে অন্তত এই গ্রেসটুকু আমাকে দিন। জনে জনে পৌঁছানোর যেই দায়, সেই অঙ্গীকার, সেই ওয়াদা আমি এখানে বসে করলাম। রিসার্চকে ইউজ করে যে আসলে চাকরির বাজারে একটা আমরা রাস্তা ক্রিয়েট করতে পারি, অপরচুনিটি ক্রিয়েট করতে পারি, সেই জায়গাটা যেন আমি তৈরি করতে পারি। গ্রন্থাগারের সামনে প্রচারণার সময় শিবিরের ভিপি প্রার্থী অভিযোগ করেন শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোটের জন্য চাপ দিচ্ছেন একটি দলের নেতারা। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। এদিকে বেলা 1টার দিকে শপথ বাক্য পাঠ করেন ছাত্র দলের প্রার্থীরা। অঙ্গীকার করেন গেস্ট রুম ও গণরুমের অপসংস্কৃতির পুনরাবৃত্তি না করার। একটা সেকেন্ড এই প্রচারণার বাইরে কাটাইনি, সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু হয়তো 40,000 স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারিনি। তবে সেটা হচ্ছে যে প্রচারণার সময় না পাওয়ার কারণে সেটুকু হয়েছে। প্রচারণার সময় আরেকটু বাড়ানোর প্রয়োজন ছিল। অন্যদিকে জাল ভোট ও গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান চিফ রিটার্নিং কর্মকর্তার। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী কাল থেকে দেখবেন যে এখানে কড়াকড়ি শুরু হয়ে যাবে। যাদেরকে আমরা বৈধ পাস দিব তারা শুধুমাত্র এই ক্যাম্পাসে ঢুকবে এবং ভোট দিবে, ভোট অবজার্ভ করবে, এর বাইরে কেউ আসার কথা না। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রাকিব হাসান, RTV, ঢাকা।